তো হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো শুভদীপ, তোমরা দেখছো আমার নতুন ইউটিউব চ্যানেল শুভদীপ ব্লগ। তো হ্যাঁ গাইস, বিগত দুদিন ধরে আমি ভিডিও বানাতে পারিনি, কারণ কি প্রচুর কাজের চাপ ছিল, তাই জন্য। তো এখন বাজে সকাল 6টা 40-45 এরকম বাজে গাইস। তো একবার সকালের ভিউটা দেখো গাইস, চারিদিকের ভিউটা দেখো, শুধু একবার ভিউটা শুধু দেখো গাইস, একবার ভিউটা শুধু একবার দেখো। দেখতেই পাচ্ছ ভিউটা এখানে কিরকম, আর একদম এখানে রোড আছে গাইস। রোডের পাশে থাকি তো একটু গাড়ির সাউন্ড টাউন আসবে, কিচ্ছু করার নেই। আর ওই পাশের দিকে হাই রোড আছে গাইস, দেখতেই পাচ্ছ ওই পাশের দিকে হাই রোড। এই যে হাই রোড এখান থেকে, আর এখানে হচ্ছে গ্যাস যেতে থাকে, গ্যাস ভর্তি করতে হয়, এখান থেকে গ্যাস ট্যাস যায়, তো এই যে গ্যাসের গাড়ি টাড়ি যাচ্ছে। তো বিগত দুদিন ধরে ভিডিও বানাতে পারিনি গাইস, তো প্রচুর কাজের চাপে ছিলাম, আর কালকে রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছে, তাই জন্য ওয়েদারটা আজকে এরকম। আর এখানে তো গাইস সবসময় ওয়েদার এখানে এরকম থাকে, এপ্রিল মের দিকে একটু গরম থাকে। সকালবেলা 10টা অবধি এরকম এরকম সকালবেলা 9টা 10টা অবধি এরকম ওয়েদার, তারপরে আর 4টে 5টা অবধি আবার এরকম ওয়েদার হয়ে যায়। 10টার পর থেকে রোদ থাকে, আবার 4টে 5টার সময় আবার এরকম ওয়েদার হয়ে যায়। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, বুঝতেই পারছো, মিনি ব্লগ, ছোট্ট একটা ব্লগ। তো বিগত দুদিন ধরে ভিডিও বানাতে হয়, তার জন্য ক্ষমা চাইছি আমি, দুঃখিত তার জন্য আমি। আর হ্যাঁ গাইস, এখানে একটা ভালো তোমাদের জিনিস আছে, সেটাও তোমাদের সাথে ইন্ট্রোডিউস করবো এখন না, সেটা আমি বিকালবেলা তোমাদের সামনে ইন্ট্রোডিউস করবো। তো গাইস, ওই পাশে দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা হয়ে আছে, ওই পাশের দিকে পুরো এইখান থেকে এটা পুরো পাহাড়ি এলাকা গাইস, এখান থেকে পুরো ওই পাশ অব্দি পুরো পাহাড়ি এলাকা। তো ওটা এখন দেখতে পাচ্ছি না, এখন মেঘের জন্য। তো কালকে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য এখন মেঘে ঘিরে গেছে, ওইখানে পাহাড়গুলো দেখা যাচ্ছে না। তোমাদেরকে ওই পাহাড়টাও দেখাবো। আর এই পুরো ভিউটা আমি তোমাদের সিনেম্যাটিক শটে তোমাদের পুরো এটা দেখাবো গাইস, হেবি সুন্দর লাগে এই জায়গাটায়, হেবি সুন্দর গাইস, এখানের মতো মানে ওয়েদারটাই আলাদা, এখানে ওয়েদারটাই। তো আমি সকালবেলা আজকে কি করি, কেমনভাবে দিন কাটাই, তো তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করবো। আমি সকালবেলা ঘুম থেকে সবে উঠেছি গাইস, তো বুঝতেই পারছো, তোমাদের সকালবেলা ঘুম থেকে উঠে এক্ষুনি ভিডিও বানালাম, যে দুদিন ধরে ভিডিও বানাই। আর প্রতিদিন ঘরের ভিতরে ভিডিও বানাতে ভালো লাগে, রাত্রেবেলা করে আসছি। আর এমনিতে ঘরের ভিতরে প্রতিদিন ডেলি ভিডিও বানাতে ভালো লাগে না। আর ঘরের ভিতরে থাকলে আপনারাও কি ভাই, ঘরের ভিতরে ডেলি ডেলি ভিডিও বানাচ্ছ, একটু বাইরের জিনিসপত্র দেখাও, কিরকম এখানে এলাকা এরিয়া, সেগুলো একটু দেখাও। তো আমি থাকি কোথায়? আমি থাকি তামিলনাড়ুতে গাইস, এখানে তামিলনাড়ুতে এলাকাটাই আলাদা, পুরো পাহাড়ি এলাকা কিছুটা। এখানে হেবি সুন্দর জায়গা গাইস, তো তোমাদের এখানে পুরো জায়গাটা একবার তোমাদের সামনে ইন্ট্রোডিউস করাবো। যখন ছুটি ফুটি থাকবে, রবিবার দিনকার ছুটি আছে, তো তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। তো বুঝতেই পারবেন তো এখানে এলাকা টেলাকা কেমন। আর এখান থেকে 1 কিলোমিটার দূরে বাজার করতে যেতে হয় গাইস, বুঝতেই পারছো কতটা দূরত্ব। এখানে এখানে গ্রামের ভিতরে আছি। তো এখানে গাইস কোম্পানি ভর্তি, এখানে কোম্পানি চারিদিকে ভর্তি, তাই জন্য এখানে মার্কেটগুলো একটু দূরে দূরে থাকে, আর আশেপাশে থাকে না, একটু ফাঁকা ফাঁকা এলাকা না, তাই জন্য। আর ঘর বাড়ি আছে এখানে, সব অফিসার লোক টোক থাকে, তো গাইস বুঝতেই পারছো এখানে ঘর বাড়ি এরকমই থাকবে, একটু একটু ঘর বাড়ি। আর তারপরে ওই পাশের দিকে বড় বড় মার্কেট আছে, ওইদিকে শহর আছে গাইস। তো হ্যাঁ গাইস, এখন আমাকে রেডি টেডি হতে হবে। এখন বাজে 7টা বেজে গেছে। তো আমি এখন গিয়ে রেডি হই, মুখ টুক ধোবো, আমি যাবো 8টার সময় কাজে। আর এখন আমার 8 ঘন্টা যেহেতু ডিউটি হচ্ছে, 4:30টার সময় চলে আসবো। আবার যদি বলে 12 ঘন্টা করতে, তখন তো আবার আমাকে 8টার সময় আসতে হবে, 8টা থেকে 8টা অবধি ডিউটি করতে হবে। তো চলো গাইস, এখন রেডি হয়ে যাই। তো হে গাইস, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, ডিউটির জামা টামা পরে নিয়েছি। তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। তো হে গাইস, তো কাজ থেকে আমি চলে এসেছি। তো কাজ থেকে আমার আসতে দেরি হয়ে গেছে আজকে। তো তোমাদেরকে সকালবেলা বলেছিলাম আমি পাহাড়টা আর দেখাবো, তো পাহাড় আজকে দেখাতে পারিনি, কারণ আজকে এমনি তো মেঘলা মেঘলা ছিল, তার উপর আমি কাজ থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। তো কাজ থেকে যেমন দেরি হয়েছে আসা, সেরকম আবার মা আমাকে আবার বললো, বলে একটু বাজারে যা, কিছু জিনিসপত্র আনতে যেতে হবে। তো তার জন্য আমি বাজারে গিয়েছিলাম, তো তার জন্য আমি পাহাড় দেখা যাচ্ছিল বা কিছু কিছু একটু একটু, কিন্তু ক্যামেরাতে সেটা দেখা যেত না। তো তার জন্য আর পাহাড় দেখায়নি। তো অন্য কোনো একদিন তোমাদের সাথে পাহাড় রিলেটেড ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো গাইস, আজকে তো দেখতেই পেলে এরকম কাজ থেকে আসতে আমার দেরি হলো, তার জন্য আমার একটু দেরি হয়ে গেছে ভিডিও বানাতে রাত্রেবেলা।
তো এখন আমার ডে শিফট চলছে, যার জন্য তো আমি রাত্রেবেলা করে ঘরে আসি। তো যখন আমার নাইট শিফট চলবে তখন আমি দিনের বেলা ফ্রি হয়ে যাবো, তখন আমি আরো ভালোভাবে পাহাড়টা দেখাতে পারবো তোমাদেরকে। তো হে গাইস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আমার আইসুদীপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমাকে ক্ষমা করে দিও। আর আজকের জন্য ভিডিওটা একটু কম হয়ে গেল গাইস। তো আবার পরে কোনো একদিন ভালোভাবে তোমাদের সাথে পাহাড় টাহাড় সব কিছু শেয়ার করবো। তো অবশ্যই আমার আইসুদীপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও গাইস। আজকের জন্য ভিডিওটা এইটুকু। টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।